যদি তুমি এই ভিডিওটিতে ক্লিক করো তাহলে যদি পারো এই ভিডিওটি পুরো দেখো। হ্যাপি নিউ ইয়ার। কিন্তু আমি তোমাকে এখানে নতুন বছরের শুভেচ্ছা জানাতে আসিনি, বরং এটি বলতে এসেছি তুমি আবারও তোমার পুরো একটি বছর বরবাদ করে দিয়েছো। যেখানে তুমি অনেক কিছু শিখতে পারতে, নিজেকে আরো বেটার বানাতে পারতে, ওই মূল্যবান সময় তুমি বরবাদ করে দিয়েছো। এখন আফসোস করে আর সময় নষ্ট করে লাভ নেই। এখনো তোমার কাছে সময় আছে। নতুন বছর নতুন করে শুরু। আজকের এই ভিডিওটি তোমার জন্য একটি রিমাইন্ডার হিসেবে কাজ করবে, যাতে তুমি এই বছরটি নষ্ট না করো। আমি তোমাকে কোনো নিয়ম বলে দেব না সাকসেসের। আজকে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো ইউটিউবে এভাবে কেউ বলেনি আগে। এই ভিডিওটি পুরো দেখা তোমার জন্য ফরজ। দেখো, নতুন বছরে তুমি নিশ্চয়ই কোনো না কোনো লক্ষ্য বা গোল বানিয়েছো। ওই গোল অ্যাচিভ করার জন্য তুমি তোমার পুরো শক্তি লাগিয়ে দাও। আর আমি চাই তুমি এই ভিডিওটিতে নিজের জন্য একটি ছোট্ট কমেন্ট করো। কমেন্টটি হবে নতুন বছরে তুমি তোমার জন্য কি কি গোল সেট করেছো। এরপর যখন তুমি ডিমোটিভেট ফিল করবে, তোমার করা ওই কমেন্টটি দেখতে আসবে। সবার প্রথমেই বলবো, নিজেকে আজ ক্ষমা করো। আমি জানি তোমার মনে হয় তুমি অতীতে সময় নষ্ট করেছো, ঠিকমতো পড়াশোনা করোনি, অনেকগুলো প্রবলেম থাকতে পারে তোমার। হয়তো তুমি কাউকে ভুলভাল কিছু বলেছো, তোমার মাথায় এখন অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। কিন্তু তুমি আজ থেকে একটি নতুন জীবন শুরু করবে। আজ তুমি নিজেকে নিজে ক্ষমা করবে। যা হয়েছে, যেভাবে হয়েছে ঠিক আছে। আজ থেকে আমরা সবাই নিজেকে নিজে মাফ করব। এই মুহূর্ত থেকে একটি নতুন জীবন আমরা শুরু করতে যাচ্ছি। অতীতে যা হয়েছে আমরা সেগুলো ভুলে গেছি। লাইফে পেছনে ফিরে তাকাবে না, সামনে এগিয়ে যাবে। যে সামনে এগিয়ে যায় তার হাজারটা বিপদ আসবে, ইগনোর করতে হবে। আজ একটা বিপদ আসুক, সমস্যা আসুক, কিন্তু যদি তুমি কন্টিনিউ সামনে এগিয়ে যেতে থাকো, একদিন না একদিন লাইফে সাকসেসফুল হবেই হবে। শুধুমাত্র তোমার এক বছরের পরিশ্রম একটা ওয়ার্স্ট ক্যারিয়ার থেকে বেস্ট ক্যারিয়ারে পরিণত করতে পারে। আর একটা কথা ভালো করে মনে রাখবে, যেটি আমি আগেও বলেছি, তুমি যখন তোমার লক্ষ্যে কাজ করবে তখন নিজের গন্তব্যে তুমি অটল থাকবে। আশেপাশে অনেকেই অনেক কথা বলবে, কানও দেওয়া যাবে না। এবং তুমি যদি এগুলোর উত্তর দিতে যাও, তুমি তোমার লক্ষ্য থেকে সরে যাবে। যে যাই বলুক উত্তরও দেবে না, সাইলেন্ট, জাস্ট ইগনোর। এবার তোমাকে একটা সত্য কথা বলবো, হয়তো শুনতে খারাপ লাগবে। তোমার বয়স যদি 25 বছর হয় বা এর আশেপাশে হয়, আর তুমি যদি ঘরে বেকার বসে থাকো, তাহলে তুমি আসলে একটা বোঝা। কারণ তুমি এখন কনজিউম করছো, তুমি এখন আর অ্যাসেট নও। এই বর্তমান সময়ে 80 থেকে 90% মানুষ টিকটক দেখছে বা রিলস দেখছে বা কেউ কেউ প্রেম করছে। বাট তুমি নিজের ক্যারিয়ারকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য নলেজেবল ভিডিও দেখছো। থ্যাংক ইউ। আর আমি তোমার এই এফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং তুমি দেখবে আগামী 1-1.5 বছর পর তুমি যদি এখানে থাকো, তুমি অটোমেটিক এখানে চলে যাবে। আর তুমি যখন নিজের উপর ফোকাস করবে, তখন তুমি তোমার অনেক বন্ধু বান্ধব হারিয়ে ফেলবে। আর হয়তো এজন্য একটি ফেরারিতে শুধুমাত্র 2টি সিট থাকে আর একটি বাসে 50। একদিন এমন একটা সময় আসবে, যদি তুমি জীবনে কিছু না করতে পারো, না জব, না কোনো কাজ, একদম বেকার হয়ে বসে আছো ঘরের ভেতর, তো একদিন এমন একটা সময় আসবে তোমার লাইফে, যে সময় তোমার বাবা মাও তোমাকে সম্মান করা বন্ধ করে দেবে। তোমার বাবা মাও তোমাকে ফেলে দেওয়া একটা টাকার পয়সার মতো দেখবে। তোমার বাবা মাও তোমাকে খারাপ বলা শুরু করবে। তারাও পুরো দুনিয়ার সামনে বলা শুরু করবে, আমার তো আকামা ছেলে, আকামা মেয়ে। হ্যাঁ, এটাই রিয়েলিটি। তাই বসে না থেকে পরিশ্রম করো, কঠিন রিস্ক নাও। পরিশ্রমের বিষয়ে পরে আসছি। আগে বলবো, ভাই তোমার বয়স কত? এখনই তো রিস্ক নেওয়ার সময়। এখনো তোমার বিয়ে হয়নি, সংসার হয়নি, তোমার উপর চাপ নেই। এখন তুমি রিস্ক নিতে পারবে। ফেল হলেও সমস্যা নেই, কিন্তু যখন তোমার বিয়ে হবে, বাচ্চা হবে, সংসার হবে, তখন তুমি রিস্ক নিতে পারবে না। তাই তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে কঠিন রিস্ক নাও। মরলে লাশ, বাঁচলে ইতিহাস। এখন আসি পরিশ্রম কেন জরুরি। মনে করো তোমার একটা ছেলে আছে যার বয়স 20 বছর, তোমার সাথে তেমন একটা কথা বলে না, যখন কোনো প্রয়োজন পড়ে তখনই কথা বলে। লাইফ নিয়ে সে তেমন একটা সিরিয়াসও না, কিছু বাজে অভ্যাসও আছে তার মধ্যে। একদিন সে তোমার সামনে এসে র্যান্ডমলি বলল, বাবা আমার 20 লাখ টাকা দরকার, আমি বন্ধুদের সাথে একটি বিজনেস শুরু করতে যাচ্ছি, কি করবে তুমি? আর অন্যদিকে তোমার সেই ছেলেটি যদি খুবই পরিশ্রমী হয়, খুবই সিনসিয়ার, তুমি বাবা হয়ে ছেলের স্ট্রাগল, এই পরিশ্রম প্রতিদিন দেখছো। তুমি দেখছো বছরের পর বছর সে এত পরিশ্রম করার পরও বারবার শুধু হেরে যাচ্ছে, এবং তারপরও সে লেগে আছে। ঘুম নেই, খাওয়া নেই, জীবন দিয়ে কিছু একটা করার চেষ্টা করছে, পরিশ্রম করছে। তখন তুমি কি করবে? গিয়ে জড়িয়ে ধরবে না? গিয়ে বলবে না, বল আমি কি করতে পারি তোর জন্য, কিভাবে তোকে সাহায্য করতে পারি? সৃষ্টিকর্তা, আল্লাহ, ভগবান, যাই বলো না কেন, তিনিও তোমাকে এইভাবে দেখছে
এমন কিছু করো যাতে আল্লাহ বলে কি চাই, চা আমার কাছে, কি লাগবে বল, কি করতে পারি আমি তোর জন্য। তাই বসে থেকে ভাগ্য পরিবর্তন হবে না। যখন তুমি পরিশ্রম করবে, কিছু করার চেষ্টা করবে আর সৃষ্টিকর্তার কাছে চাইবে, তখনই তিনি সেটা তোমাকে দিবে। চলো আরেকটি উদাহরণ দেওয়া যাক। মনে করো তোমার বাবা তোমাকে বলল তুই 500 ঘন্টা পরিশ্রম কর কোনো জিনিসে, আমি তোকে মাসে 1 লাখ টাকা পকেট মানি দেওয়া শুরু করব। কত সময় লাগবে তোমার ওই 500 ঘন্টা পূরণ করার জন্য? তুমি দিনে 10 ঘন্টা লাগিয়ে 2 মাসে ওই কাজটি শেষ করে দেবে। আল্লাহ তোমাকে এইভাবেই দেখছে যে তুই পরিশ্রম তো কর, জান লাগিয়ে দেখা কোনো জিনিসে, যা চাইবি তাই দেব, টাকা, সাকসেস যেটা লাগবে দিব, যেটা চিন্তা করবি সেটা বাস্তবে পরিণত করে দেব। সো মোরাল অফ দ্য স্টোরি, সৃষ্টিকর্তা তোমাকে দিবে, বাট তুমি তাকে দেখাতে হবে তুমি জিনিসটা পাওয়ার জন্য পরিশ্রম করছো, কিন্তু তুমি পাচ্ছ না। তখনই তো তোমাকে তিনি দিবে তার কাছে চাইলে। আর শুধু পরিশ্রম করলেই হবে না, সঠিকভাবে কিভাবে পরিশ্রম করবে সেই টপিক নিয়ে আমার একটা ভিডিও আছে। এই ভিডিওটি শেষ করে ওই ভিডিওটি দেখে আসতে পারো। পরিশ্রম করতে থাকো, কন্টিনিউ পরিশ্রমের বিকল্প কিছু নেই। একটা সিঙ্গেল কাজ যেটার মাধ্যমে তুমি যেটা চাও সেটা পেতে পারো, সেটা হলো লাগাতার পরিশ্রম করা। দেখো, পরিশ্রম করাটাই গুরুত্বপূর্ণ না, লাগাতার করাটাই গুরুত্বপূর্ণ। প্রতি বছরের শুরুতেই অনেকে এরকম ভিডিও দেখে 2-1 দিন পরিশ্রম করে, কিন্তু 1-2 মাস পর আগের রূপে ফিরে যায়। পরিশ্রম করতে হবে এবং ততক্ষণ পর্যন্ত করতেই হবে যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হবে। অন্তত 6 মাস তুমি লাগাতার পরিশ্রম করে দেখো, যেটা তুমি ভাবছো তার থেকে অনেক গুণ বেশি তুমি পাবে। আরেকবার সকাল সন্ধ্যা দিনরাত উঠতে বসতে সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, এতে তোমার ভেতর থেকে একটা এনার্জি আসবে। এখন তুমি বলবে কি করব, পরিশ্রম কোথায় করব, কিভাবে শুরু করব, একটা রোড ম্যাপ দেখান আমাদের। তো আমি বলবো আমার পূর্বের ভিডিওগুলো দেখো, দেখে নিজেকে নিজে চেঞ্জ করো, আর যে কোনো একটা স্কিল শেখো যেটাতে তোমার ইন্টারেস্ট আছে। শেখার পর তুমি সেটার মাধ্যমে তোমার ক্যারিয়ার বিল্ড করো। বিজনেস করার ইচ্ছা থাকলে বিজনেস করো। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালের জন্য সেরা হাই ডিমান্ডিং স্কিল নিয়ে। সো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আচ্ছা, এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি, ফেসবুক বাংলাদেশের কেউ তৈরি করেনি কেন? টেসলা বাংলাদেশে কেন তৈরি হয়নি? তুমি কি মনে করো আমাদের কাছে মার্ক জাকারবার্গ বা এলন মাস্ক থেকেও কম ট্যালেন্টেড মানুষ আছে? বরং ওদের থেকে অনেক বেশি ট্যালেন্ট আছে আমাদের দেশে। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের ইকোসিস্টেমে। আমাদের এখানে যদি কোনো ক্লাস 10-এর বাচ্চা বলে বাবা আমি বোর্ড পরীক্ষা দেব না, আমি একটা অ্যাপ বানাচ্ছি, এরপর জুতা নিয়ে দৌড়াবে। অ্যাপ বানাবে তুমি, মোবাইল চালাবে, চলো পড়তে বসো। আর অন্যদিকে তুমি ইউএস আমেরিকার কালচার দেখো, সেখানে সেটা একটা কালচার। মার্ক জাকারবার্গ তার প্রথম সোশ্যাল মিডিয়া অ্যাপস ক্লাস 10-এ থাকতে বানিয়েছে। সুতরাং ওই পরিবেশটা এখানে নেই। এখানে বাচ্চাদের মধ্যে কোনো কমতি নেই। পুরো এডুকেশন সিস্টেমে কিছুটা পরিবর্তন করা দরকার। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্লিজ এটা নিয়ে কাজ করুন। ভিডিওর শেষে বলবো, সবাই তোমাকে এটাই জিজ্ঞেস করবে তুমি কি কাজ করো, কত টাকা কামাও, আর সেটার উপর ভিত্তি করে তোমাকে জাজমেন্ট করা হবে। আমার একটা বন্ধু আছে, সে অনেক দেরিতে টাকা কামানো শুরু করেছে। গত 3-4 বছর সে ঘরের লোকেদের তিরস্কার শুনেছে, মানে আমার সাথে বসে থাকতো, আর সে এতটা উদাস হয়ে থাকতো সে তার ঘরের লোকেদের কল উঠাতো না, ঘর থেকে ফোন দিয়ে তাকে কথা শোনাতো। প্লিজ, যদি তুমি এখন 15 থেকে 20-25 বছরের হও, আমার ভিডিও দেখো, তাহলে বলবো হ্যাঁ, তোমাকে সামনে গিয়ে জাজ করা হবে টাকা দিয়ে। তুমি ছেলে হয়ে জন্ম নিয়েছো, আর এটাই সত্যি। এটা থেকে তুমি ভাগতে পারবে না, এটা তোমাকে ফেস করতেই হবে। আর যদি মেয়েরা দেখে থাকো, মেয়েদের বিষয়টা কিছুটা আলাদা হতে পারে, বাট ওভারঅল কথাগুলো ছেলে মেয়ে সবার জন্য। তারপরেও মেয়েরা যদি চাও যে মেয়েদের আলাদা ডেডিকেটেড ভিডিও লাগবে, তাহলে কমেন্ট করে জানাও। সো আজ এ পর্যন্তই। যেতে যেতে আরেকটা কথা বলবো, টাকার দিক দিয়ে গরিব হও, তবে মনের দিক দিয়ে বড় হও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।